ব্যাপম কাণ্ডে দুর্নীতি ও রহস্য মৃত্যু সংক্রান্ত সমস্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তদন্তে আপত্তি নেই বলে জানিয়েছে সিবিআই। তবে সুপ্রিম কোর্টের নজরদারিতে এই তদন্ত হবে কিনা তা জানতে চেয়ে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে সিবিআই এর জবাব তলব করেছে সর্বোচ্চ আদালত। ব্যাপম কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে এই দুর্নীতিকাণ্ডে তদন্তভার তুলে দেওয়ার আবেদন জানান আশিস চতুর্বেদী, আনন্দ রায় এবং প্রশান্ত পাণ্ডে নামে আরও 3 জন। মধ্যপ্রদেশ সরকারও সিবিআই তদন্তের আবেদন জানায়। এদিকে ব্যাপম কাণ্ডে মধ্যপ্রদেশ সরকার ও রাজ্যপাল রামনরেশ যাদবকে আজ নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে জবাব তলব করা হয়েছে। হরিদেবপুরে প্রকাশ্যে চলল 30-35 রাউন্ড গুলি, বোমাবাজি। পুলিশের সামনে গুলি চলে, বোমাবাজিও হয়, মৃত্যু হয় নিরীহ পথচারীর, আহত 2। গতকাল রাতে হরিদেবপুরের কবরডাঙ্গা রোডে পানশালার বিল না মেটানোয় কয়েকজন যুবককে বাইরে বের করে দেন বাউন্সারেরা। পুলিশ সূত্রে খবর, ওই যুবকেরা সোনারপুরের রেনিয়ার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা এবং পানশালা কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে ওই দলটি। এরপরই তারা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, বোমাও ছোড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের সামনেই জনবহুল এলাকায় পানশালার বাইরে 30-35 রাউন্ড গুলি চালায় ওই যুবকেরা। মৃত্যু হয় রাহুল মজুমদার নামে এক পথচারীর, আহত হন 2 জন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও সংখ্যায় কম থাকায় ওই যুবকদের নিয়ন্ত্রণ করা যায়নি বলে অভিযোগ। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। 3 বছরের শিশুর ওপর দিয়ে চলে গেল গাড়ি, অথচ আঘাত লাগলো না। গত 18 জুন এমনই অবাক করা ঘটনা ঘটেছে নাসিকে। সিসিটিভি ক্যামেরাতে পাওয়া ছবিতে ধরা পড়েছে শিশুটি খেলতে খেলতে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সে সময় আচমকা তার ঘাড়ের ওপরে এসে পড়ে একটি গাড়ি। আচমকা শিশুটি সামনে চলে আসে কিংকর্তব্য বিমূঢ় চালক গাড়ি থামাতে পারেননি। সামনের এবং পেছনের চাকায় চলে যায় শিশুটি। তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন তেমন কোনো চোট লাগেনি শিশুর। গতকালই সে ছাড়া পেয়েছে হাসপাতাল থেকে। তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি পরোয়ানায় 10 দিনের স্থগিতাদেশ জারি করল বারাসত আদালত। অভিযুক্ত পক্ষের আইনজীবীর সঙ্গে একসুরে তৃণমূল সাংসদকে পলাতক বলে মানতে নারাজ সরকারি আইনজীবী। গতকালই শুনানিতে অভিযুক্তর আইনজীবী দাবি করেন, তৃণমূল সাংসদ এ পর্যন্ত 2 বার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করেছেন, তাই তাকে পলাতক বলা যায় না। একই সুরে সরকারি আইনজীবীও প্রশ্ন তোলেন, অভিযুক্ত যদি তদন্তকারী অফিসারের সঙ্গে 2 বার দেখা করে থাকেন তাহলে কিভাবে তাকে পলাতক বলা যায়? আজও সেই বক্তব্যে অনড় সরকারি আইনজীবী শান্তময় বসু। সওয়াল জবাব শেষে তৃণমূল সাংসদের গ্রেফতারি পরোয়ানার ওপরে 10 দিনের স্থগিতাদেশ দেন বিচারক। পরবর্তী শুনানি 20 জুলাই।